যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনে মন্ত্রীপদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত মঙ্গল ও বুধবার এসব হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলেছে, তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এই সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। এফবিআইয়ের ধারণা, পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীপদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। ক্যারোলিন আরও বলেন, বেশ কয়েকজনকে তারা লক্ষ্যবস্তু করেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে এফবিআই ও ক্যারোলিন লেভিট বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি।